present to you Deepa and her parents. All right, this ring exchange. Ladies and gentlemen, a very good evening to you all. At this time, if I could request all of you to please start taking your seats and start settling down. We are looking to start the program really shortly. Having said that, start taking your respective seats and start settling down. We are going to get this show started in just a few minutes. Thank you. বিয়েবাড়ি মানেই তো হচ্ছে খাবার দাবার আর সাজগুজ। যদিও এটা বিয়েবাড়ি না, একটা আক্তের অনুষ্ঠান হয়েছে শুধুমাত্র আমেরিকার মিশিগানে আলশাহিতে। যারা আপনারা লোকাল আছেন আপনারা অবশ্যই চিনবেন। কবির আহমেদ এর বোনের বিয়ে ছিল, আমার তালতো বোনের মেয়ে। কনেকে মা বাবা দুইজন নিয়ে আসতেছেন বরের হাতে তুলে দেওয়ার জন্য। এইটাই আসলে ইউজুয়ালি বোঝানো হয়। তো আমি এই জিনিসটা দেখার পর অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে আসলেই তো মা বাবা এত বছর লালন পালন করার পর এখন হচ্ছে আরেকজনের হাতে তুলে দিচ্ছেন। তো ওনার হাতে যাওয়ার পর যেন ওনার মেয়েটা সুখে থাকে এই আশাটাই সবাই করেন। আজ থেকে মা বাবার দায়িত্ব অনেকটাই কমে গেল, জামাইয়ের দায়িত্ব বউয়ের প্রতি বেড়ে গেল। তো জামাই একজন বউয়ের দায়িত্ব নিয়েছে আর বউ হচ্ছে জামাইয়ের পুরো পরিবারের আত্মীয় স্বজনের সবার দায়িত্ব নিবে। সেটা আমি আসলে এই সেন্সেই বলতেছি যে একজন বউ সবার জামাইয়ের বাড়ির সবাইকেই খুশি রাখার দায়িত্ব থাকে আর জামাইয়ের শুধু বউকেই খুশি করার দায়িত্ব থাকে। তো দোয়া করি ওরা দুইজনেই যেন দুইজনের পরিবারকে নিয়েই খুশি সুখে থাকতে পারে। এখন হচ্ছে বর ও কনের ফ্যামিলি মেম্বার্সদের এন্ট্রি হচ্ছে। তো উনি হচ্ছেন কনের বড় ভাই, উনি ওনার ওয়াইফ আর 3 মেয়েকে নিয়ে যাচ্ছেন। ওনার মেয়ে এই তো 10 দিন হয়েছে মাত্র, ছোট একটা মেয়ে হয়েছে। এখন হচ্ছে ওনার 3টা মেয়ে, মাশাল্লাহ। এখন নিপা আসতেছে ওর জামাইকে নিয়ে। নিপা হচ্ছে কনের বড় বোন। অনেক রিলেটিভসরা আছেন যারা ভিডিও দেখবেন ওই জন্য নামটা মেনশন করে দিলাম। তাছাড়া কনের সব ছোট বোন রিয়া ও আসতেছে। ও হচ্ছে এখন বিয়ের সিরিয়ালে, ইনশাল্লাহ ওর বিয়েও খাবো আমরা। বর আর কনেকে একদম কাছে থেকে রেকর্ড করতেছিলাম আপনাদের জন্য। তো কনে ওর জামাইকে আমার পরিচয় দিচ্ছিল আর কনেকে খুব হাসি খুশি লাগতেছে, তাই না? মেহেদির অনুষ্ঠানেও কিন্তু ওকে খুবই হাসি খুশি মনে হয়েছে, ওর জামাইকেও তাই। তবে আমি বরের ফ্যামিলি যে এন্ট্রিটা ছিল ওইটা আমি রেকর্ড করি নাই। ভাবলাম ওনারা যদি পছন্দ না করেন, আমি এখনও তো ওনাদেরকে জানি না পছন্দ করবেন কিনা না। পার্টি আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যাওয়ার পরের ক্লিপ। আস্তে আস্তে সবাই আসা শুরু করতেছেন। বরের পক্ষে সবাই মোটামুটি পিঙ্ক কালার পরেছেন আর কনের পক্ষে সবাই ব্লু কালার মোটামুটি। যদিও আমি কনের পক্ষের ছিলাম তারপরও পিঙ্ক কালার পরছি। এনিওয়ে আমি কিন্তু ক্লিপগুলো আগ পিচ করে দিয়েছি, আগে পিছনেরগুলো সামনে দিয়ে দিয়েছি আর সামনেগুলো পিছনে দিয়ে দিয়েছি এডিটিংটা সুন্দর করে করার জন্য, আপনাদেরকে যাতে মানে স্পেশাল জিনিসগুলো আগে দেখাতে পারি ওই জন্যই। কেকটা রাখা আছে কাটার জন্য আর এখানে রিংয়ের জন্য 2টা বক্সও রাখা আছে, এখনো রিং রাখা হয় নাই। আর ওই দিকে হচ্ছে ডিজার্ট বানিয়ে রাখা হয়েছে। ডিজার্টগুলো খুবই মজা হয়েছিল আর দেখতে খুবই সুন্দর হয়েছিল, খুবই মজা। ওরা ঘরে বানিয়েছে, এমনিতেই দেখা যায় ওরা খুব মজার মজার ডিজার্ট বানায়। মানে আমি কনের বোনেরদের কথা বলতেছিলাম, ওরা এমনিতেও খুব মজার মজার ডিজার্ট বানায় করে। আর ডেকোরেট করতে তো ওরা খুবই এক্সপার্ট, যেটা লাস্ট ব্লগেও বলেছি, সব কিছু একদম প্রফেশনাল মনে হয় আর কি। আর এই তো সেই সুপারি গাছটা, তালটা। এখন দেখতেছি ওইটার মধ্যে লাইটও আছে। কার কার সুপারি দেখেই খেতে মন চাইতেছে কমেন্ট করবেন। ওইদিকে যাওয়ার পরেই হচ্ছে এপিটাইজার দেওয়া হয়েছিল। তো এপিটাইজারের মধ্যে ছিল হচ্ছে চানা আর পেঁয়াজি।
তো চানা পেঁয়াজিটা খেতে আসলেই ভীষণ মজা লাগছে। আর তারপর হচ্ছে আমরা ডিনার করছি। তো ডিনারে যা যা ছিল, গরুর মাংস ছিল, তারপর হচ্ছে চিকেন ছিল, রোস্ট, আর হচ্ছে সবজি ছিল। তেমন একটা ভিডিও করতে পারি নাই, প্রাইভেসি রিজনে, অনেক মানুষজন ছিলেন তো তাই। তো এই তো গরু মাংস আর রোস্ট নিয়ে আসছি, বুফে সিস্টেমে তো অবশ্যই ছিল, যা যা খাবো নিয়ে আসছি। আমি কিন্তু দেশের বিয়েবাড়ির গরুর মাংসর তরকারিটা অনেক বেশি মিস করি। এখানেও মনে হচ্ছিল যে হাত দিয়ে মাখিয়ে গরুর মাংসটা বাদ দিয়ে খাই, কিন্তু চামচ দিয়ে খেতে হচ্ছিল। আর ওইদিকে চামচ দিয়ে খেলে আবার অনেকটা ইয়ে হয় আর কি, ওয়েস্ট হয়ে যায়, ওইটাও অনেক দুঃখ লাগে। এখানে হচ্ছে আমার বোনের ছেলে হাফিজ মানসিফ, ও একটু কোরআন তিলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم. حكمت آياته ثم فصلت من لدن حكيم خبير. ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. وأن استغفروا ربكم ثم بذات الصدور. صدق الله العظيم. একজন বিদেশিনী শাড়ি পরেছেন, আমার দেখে খুবই সুন্দর লাগলো ওনাকে। উনিও আমাকে বলতেছে, আমি ওনাকে বলতেছিলাম আপনাকে খুবই সুন্দর লাগতেছে আমাদের বাঙালি শাড়ি। উনি বলতেছেন তোমাকেও খুবই সুন্দর লাগতেছে। আমি পরে বললাম আপনার একটা পিকচার উঠাই। উনি বললেন আসো তোমার সাথেও উঠাই, তুমিও আসো। তো তারপর আমরা দুইজনের পিকচার নিলাম। এদিকে আমার দুই মেয়ে আর আমার বোনের মেয়ে, তিনজনের ভিডিও রেকর্ড করতে গেছি। মালিয়া কোনোভাবে মুখটা বন্ধ করতেছে না। আমি ওকে বলতেছি এটা কেন করতেছো, ওর নাকি একটা দাঁত নড়তেছে, সো ওই জন্য দাঁতটাকে এভাবে করতেছে। এনিওয়ে, এখন হচ্ছে বর কনে মিলে কেকটা কাটবেন।